লাল দিগন্তের মুক্তি। মঙ্গলের স্বাধীনতার মহাকাব্য। এই মহাকাব্যিক উপাখ্যানটি কয়েক দশকের সংঘাত, ত্যাগ এবং বিবর্তনের গল্প। মঙ্গলের স্বাধীনতা কোনো একদিনে আসেনি। এটি ছিল লক্ষ লক্ষ মানুষের রক্ত, ঘাম এবং পৃথিবীর সাথে কয়েক কোটি মাইল দূরত্বের এক ঐতিহাসিক বিচ্ছেদ। প্রথম অধ্যায়, নীল গ্রহের ছায়া এবং লাল ধুলোর দাসত্ব। 21 শতকের শেষ ভাগে পৃথিবী যখন জলবায়ু পরিবর্তন এবং অতিজন সংখ্যার ভারে জর্জরিত, তখন মানুষের দৃষ্টি পড়ে মঙ্গলের দিকে। শুরুর দিকে এটি ছিল বৈজ্ঞানিক কৌতূহল, কিন্তু 2105 সাল নাগাদ মঙ্গল হয়ে ওঠে পৃথিবীর প্রধান খনিজ খনি। মঙ্গলে গড়ে ওঠে বিশাল সব শহর, অলিমিয়া, নিউ ক্যালডন এবং টেরা ভ্যালিস। কিন্তু এই শহরগুলোর নিয়ন্ত্রণ ছিল পৃথিবীর আর্থ স্পেস কাউন্সিল এর হাতে। মঙ্গলের মানুষ কঠোর পরিশ্রম করে লিথিয়াম, কোবাল্ট এবং হিলিম-3 উত্তোলন করত, যা সরাসরি পৃথিবীতে পাঠানো হতো। বিনিময়ে মঙ্গলের বাসিন্দারা পেত কেবল বেঁচে থাকার জন্য ন্যূনতম রসদ। সবচেয়ে বড় অবিচার ছিল ব্রিদিং ট্যারিফ। মঙ্গলের কৃত্রিম বায়ুমণ্ডলের প্রতিটি লিটার অক্সিজেনের জন্য মানুষকে চড়া দামে কর দিতে হতো। মঙ্গলে জন্ম নেওয়া নতুন প্রজন্ম, যারা কখনো পৃথিবীর সবুজ বন বা নীল সমুদ্র দেখেনি, তাদের কাছে পৃথিবী ছিল এক শোষক দানব। দ্বিতীয় অধ্যায়, আরিয়ান এবং রেড ডন আন্দোলনের উত্থান। এই অস্থির সময়ে নেতা হিসেবে আবির্ভূত হন আরিয়ান সোহেল। তিনি ছিলেন মঙ্গলের দ্বিতীয় প্রজন্মের নাগরিক, পেশায় একজন ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার। 2115 সালে একটি খনি দুর্ঘটনায় শত শত শ্রমিকের মৃত্যু হলে আরিয়ান উপলব্ধি করেন যে পৃথিবীর শাসকরা মঙ্গলের মানুষের জীবনকে কেবল সংখ্যা হিসেবে দেখে। তিনি গোপনে গড়ে তোলেন মার্স লিবারেশন ফ্রন্ট, MLF বা রেড ডন। তাদের স্লোগান ছিল, মঙ্গলের মাটি আমাদের মা, মঙ্গলের আকাশ আমাদের ঘাম। পৃথিবীর অধিকার কেবল আমাদের বন্ধু হওয়ার, মালিক হওয়ার নয়। আরিয়ান বুঝতে পেরেছিলেন, সরাসরি যুদ্ধে পৃথিবীর বিশাল নৌবাহিনীর সাথে জেতা সম্ভব নয়। তাই তিনি মঙ্গলের বিজ্ঞানীদের সাথে মিলে এক গোপন পরিকল্পনা শুরু করেন। তাদের মূল অস্ত্র ছিল স্বনির্ভরতা। তারা গোপনে এমন সব জৈব প্রযুক্তি তৈরি করেন, যা দিয়ে পৃথিবীর সাহায্য ছাড়াই অক্সিজেন এবং খাদ্য উৎপাদন করা সম্ভব। তৃতীয় অধ্যায়, ফাটল এবং বিদ্রোহের অগ্নিশিখা। 2118 সালে পৃথিবীতে এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দেয়। ESC ঘোষণা করে যে মঙ্গলের বাসিন্দাদের খাবারের রেশন অর্ধেক করে দেওয়া হবে, যাতে সেই অর্থ দিয়ে পৃথিবীর সংকট মেটানো যায়। এটাই ছিল শেষ সীমা। আরিয়ান এবং তার দল অলিমিয়া শহরের প্রধান অক্সিজেন জেনারেটর স্টেশনের দখল নেন। তারা ঘোষণা করেন, আজ থেকে মঙ্গলের কোনো খনিজ আকরিক পৃথিবীতে যাবে না, যতক্ষণ না মঙ্গলকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে। পৃথিবী এই বিদ্রোহকে হালকাভাবে নিল। তারা জেনারেল মার্কাস হার্পারের নেতৃত্বে ইন্টারপ্ল্যানেটারি টাস্ক ফোর্স পাঠাল। তাদের নির্দেশ ছিল বিদ্রোহ দমন করো এবং নেতাদের বন্দী করো। চতুর্থ অধ্যায়, মহাকাশের যুদ্ধ ও মঙ্গলের কৌশল। পৃথিবীর বিশাল রণতরীগুলো যখন মঙ্গলের কক্ষপথে পৌঁছাল, তারা আশা করেছিল মঙ্গলবাসী ভয়ে আত্মসমর্পণ করবে। কিন্তু মঙ্গলের মানুষের কাছে ছিল তাদের নিজেদের তৈরি প্রযুক্তি। এক চৌম্বকীয় প্রতিরক্ষা। মঙ্গলের বিজ্ঞানীরা গ্রহের চারপাশে থাকা কৃত্রিম চৌম্বকীয় ক্ষেত্রকে শক্তিশালী করে পৃথিবীর লেজার অস্ত্রগুলোকে লক্ষ্যভ্রষ্ট করে দিলেন। ধূলিঝড়ের ব্যবহার। মঙ্গলের আবহাওয়া সম্পর্কে পৃথিবীর সৈন্যদের ধারণা ছিল কম। আরিয়ান জানতেন কখন বিশাল ধূলিঝড় আসবে। সেই ধুলোর আড়ালে ছোট ছোট ড্রোন ব্যবহার করে পৃথিবীর বড় বড় জাহাজগুলোকে অকেজো করে দেওয়া হলো। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল ফোবোস প্রজেক্ট। মঙ্গলের উপগ্রহ ফোবোসকে একটি বিশাল রেডিও জ্যামিং স্টেশনে রূপান্তর করা হয়েছিল। এর ফলে পৃথিবীর সাথে তাদের বাহিনীর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্ধ হয়ে পড়ে পৃথিবীর সেনাবাহিনী। পঞ্চম অধ্যায়, ভ্যালিস মেরিনারিসের শান্তি আলোচনা যুদ্ধ।
যখন চরমে, তখন পৃথিবীতেও আন্দোলন শুরু হয়। পৃথিবীর সাধারণ মানুষ বুঝতে পারে যে এই যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনবে। ওদিকে মঙ্গলে অক্সিজেন এবং খাদ্যের সংকট দেখা দিলেও মানুষ হার মানতে রাজি নয়। তারা গুহা এবং মাটির নিচে আশ্রয় নিয়ে লড়াই চালিয়ে যেতে লাগলো। অবশেষে 2120 সালের আগস্ট মাসে দুই পক্ষ বুঝতে পারল যে কেউই পুরোপুরি জিততে পারবে না। ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতার দুটি শাখায়। মঙ্গলের বিশাল গিরিখাত ভ্যালিস মেরিনারিস এ একটি কাচের গম্বুজের নিচে আয়োজিত হলো ঐতিহাসিক বৈঠক। আরিয়ান মুখোমুখি হলেন পৃথিবীর প্রেসিডেন্ট এলিনা ভ্যান্সের। আরিয়ান অত্যন্ত শান্ত গলায় বললেন, আমরা আপনাদের শত্রু হতে চাই না, আমরা আপনাদের ভাই হতে চাই, কিন্তু দাস হয়ে নয়। মঙ্গল আজ একটি পূর্ণাঙ্গ সত্তা। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব স্বপ্ন আছে, আমাদের মুক্ত হতে দিন। ষষ্ঠ অধ্যায়, মঙ্গলের স্বাধীনতা ঘোষণা। 2120 সালের 20 সেপ্টেম্বর স্বাক্ষরিত হল মার্স ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স। চুক্তির মূল শর্তগুলো ছিল চমকপ্রদ। সার্বভৌমত্ব, মঙ্গল একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করবে। পৃথিবী মঙ্গল কনসোর্টিয়াম, খনিজ সম্পদের বদলে পৃথিবী মঙ্গলকে উন্নত জৈব প্রযুক্তি এবং ডিএনএ ব্যাংক সরবরাহ করবে। মুক্ত আকাশ, মঙ্গলের কক্ষপথ কোনো একক দেশের হবে না, এটি হবে নিরপেক্ষ অঞ্চল। অক্সিজেন অধিকার, অক্সিজেন গ্রহণ করা প্রতিটি মার্শিয়ানের জন্মগত অধিকার, এর উপর কোনো কর থাকবে না। উপসংহার, লাল গ্রহের নতুন পরিচয়। আজ 2125 সাল। মঙ্গলের আকাশে আজ আর পৃথিবীর নীল পতাকা ওড়ে না। আজ সেখানে ওড়ে মঙ্গলের নিজস্ব পতাকা। গাঢ় লাল জমিনের উপর একটি সাদা বৃত্ত, যার ভেতরে একটি অঙ্কুরিত চারাগাছের ছবি। শহরগুলো এখন আর কেবল ধুলোমাখা নয়। মঙ্গলের টেরাফর্মিং বা আবহাওয়া পরিবর্তনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আরিয়ান এখন আর বিদ্রোহী নন, তিনি স্বাধীন মঙ্গলের স্থপতি। প্রতি বছর 20 সেপ্টেম্বর মঙ্গলের প্রতিটি শিশু গম্বুজের বাইরে নীল আকাশের দিকে, যা ধীরে ধীরে তৈরি হচ্ছে, তাকিয়ে গান গায়। তারা এখন আর পৃথিবীর উপনিবেশ নয়, তারা এখন এক নতুন মহাজাগতিক সভ্যতার অগ্রদূত। মানুষ যখন মঙ্গলে প্রথম পা রেখেছিল, তখন তারা ছিল অভিযাত্রী। যখন তারা রক্ত দিল, তখন তারা হলো বাসিন্দা। আর যেদিন তারা স্বাধীনতা পেল, সেদিন তারা হয়ে উঠল মার্শিয়ান।